এইটুকু বোঝানোর জন্য যে ভালোবাসার মানুষটা বিশ্বাসঘাতকতা করলে কতটা কষ্ট হয়। ভালো থেকো। চলে গেলাম না ফেরার দেশে, আর তোমাকে জ্বালাতে কখনো ফিরে আসবো না। তুই না, তুমি চলে গেলে আমি কাকে নেমে আসবো? আমাকে প্রায়চিত্ত করে দেখতে সুযোগও দিলে না তুই না। আল্লাহ রে কারাইছে আল্লাহ, বুঝলাম না। ব্যাগ বৃষ্টি কিচ্ছু নাই, পানির ধারা করতে আরে তাই ডাই ধরনের মুখটা ভুলে আছে। একজন মানুষের তেনে সবকিছু ছিনাই নিলে ওইটারে ডাহাইতি কো। লাইটা দিন, ওই লুঙ্গি খুল, লুঙ্গি নিয়াম। এই ডাহাতি ঠেঙ্গের ছাপ হ্যাঁ আইনের কইছে ডাহাইতি বেদে মাটির তল দিয়ে খুঁজতে গেছে, এবে দিয়া টাকের চাক্কা গেছে। দয়া ফলো করো। আরে না সবাই বিনোদন তো বউ তাকে ফলো করে দিছি। আরে না সবাই বিনোদন ফলো করা কইছি না তো, আমারে ফলো করা কইছি। এই জঙ্গল ডাহাইতাছে, জঙ্গল ঢুল লাগবো। স্যার এই জঙ্গলে কি আসলে ডাহাইত আছে? ডাহাইতে আছে না মানে ওকে খালি ধরবার ভাই প্যান্টটা খুলে নিয়াম গা। স্যার যে উত্তরজালা ফ্যান বিন্দাইছুন আইনেরটা তো খুলে রাখিয়া দিব। আরে প্যান আমারটা খুলে তোমারটা খুলে রেখে দিব। আর তো চলবেন মিদাম না, যে গরম পড়ছে গাইমা ঝর্ণা নানা পানি পড়ে। স্যার জঙ্গল যে অন্ধকার, আমরা ভিতরিলে তো একবার দেখাই গেত না। আল্লাহ গো, আল্লাহ ডরাইতাছি। হ্যাঁ এই শুরু করো কাম আমার আউল লাগে। আমি কইছি আমি যাই না, তুই আল্লাহ যাই ধরে লইগা না আমার লগে পাতলে যায়, পাতলে যায়, পাতলে যায়, ম্যাডামের জন্য পাতলে যায়। আপনারা তো ভালো করে জানেন ম্যাডাম বিবাহিত, স্বামী মারা যাওয়ায় ম্যাডাম আবার বিয়ে করতে চায়। তবে একটাই শর্ত, ম্যাডাম অন্ধ ছেলেকে বিয়ে করবে। এক সপ্তাহ হলেও হবে না, আপনার দেখতে পেলেও হবে না, 2 চোখ অন্ত হতে হবে এবং বয়স 20 থেকে 25-এর মধ্যে হতে হবে। যদি থেকে থাকে আগামীকাল ম্যাডামের অফিসে এসে দেখা করুন, ওখানে ম্যাডাম তার যোগ্য পাত্রকে বেছে নেবে। পাত্রে যায়, পাত্রে যায়, পাত্রে যায়। ম্যাডামের টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। ম্যাডামের জন্য একজন যোগ্য পাত্র যায়। আপনারা কেউ মিস করবেন না। যারা যারা অন্ধ আছেন সবাই দলে দলে যোগদান করে সকাল আপনার সময় পৌঁছে যাবে। কে জানে আপনি হতে পারেন ম্যাডামের শান। পাত্রে যাই, পাত্রে যাই, পাত্রে যাই। লা 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 লা। এই নাও যান, কফিটা খেয়ে নাও। লা 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 la 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 কি বলে না একটা ধর একটা বই খারাপ পাইতেছি নে এই শালা আবার কি বুঝছে হাওয়া সুলতান করবি কেন দে শুনতে পারি না অন্ধ সামনে চাই কি বলে আচ্ছা তুই মা কি করবো এই সারাদিন বই এনে নেবে 300 টাকা দেখা দে সপ্তম খানা দে ও সাধু মানে মালু পাবো বলো না খাইটাবো এই রোদে বেরোবে মাঠের কাজ তো করতে হবে না। ও তো শুধু বললো না তোর মতো মাল কটা আছে যারা আগে থেকে কানা, তুই এখানে কি প্লেস পাবি নাকি? শুধু শুধু চোখ বুঝিয়ে হারাবি। কি বলো চাষা? হ্যাঁ হ্যাঁ পুরো চোখ কানা করলে আমাদের সেটা অন্যায় করাবে না। মানে আমিও তো যাবো ভাবছি। যাই আধা কাঁধে বসটা একটু কমিলে আসি। কি করি কিসের তোমাকে পেয়েছি না চলো টিভিটা বন্ধ করবো না না চলো চলো
আমি কি দেখলাম? ও আসামি মরে গেছে বলে ও আসামিকে এইভাবে বেঁধে রেখেছে? না না, আমার মাথায় কিছুই ঢুকছে না। ও আসামিকে বেঁধে রেখে আমাকে বিয়ে করলো কেন? কেন? তুমি আমার সাথে থাকবে না? না, কিন্তু তুমি তো আমার বউ। শোনো, তুমি এই বাড়িতে থাকবা, খাবা, যত টাকা প্রয়োজন হবে আমাকে বলবা, আমি তোমাকে দেব। কিন্তু কোনোদিন ভুলেও আমাকে টাচ করার কথা ভাববা না, ঠিক আছে? ঠিক আছে। গুড বাই। একটু বসো, রাতের খাবার দিয়ে যাবে। না না, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে, আমাকে জানতেই হবে। লাগে উস্তাদ ডাহাতি কেমন করে? তোর 14 গোষ্ঠী আছিল ডাহাত, আর আমার গোষ্ঠ ডাহাতি কেমন হরে? একজন মানুষের সবকিছু ছিনাই নিলে ওইটা ডাহাইতি গো। উস্তাদ লাইটা দিন, ওই লুঙ্গি খুন, লুঙ্গি নিয়ম আমার লগে গেলে রাস্তাতে যে যাইবো ওরতে নিবি। উস্তাদ আমি রেতে দেখলাম পাই নাহি, ধরুন না তুই পাইবি বললাম না সামনে বুঝতে পারছো তো? ওই যে এটা কি আর কি কো বুঝতে পারছো না? কইলে কেন বুঝবাম? আরে দয়া ভালো করে দেখো, এই ডাহায় তুই ঠেঙ্গের সাপ। ও আইনে রে কইছে দাইতে বলে মাটি দলতে খুঁজতে গেছে, এরে দিয়া টাকের চাক্কা গেছে। ও এই টাকগুলো আসলে আন্দাজ নাই, জানি এই জঙ্গল ডাহাইতেছে তা ডরাই নাই, এই দিয়ে মেলা দেয়। আমি আসলে একটা সিদ্ধি খুন। এই আমি সিদ্ধি খাই, আমি সিদ্ধি খাই, আমি গাঞ্জু খাই। উস্তাদ দুইজনেই তো সে পজিশনে যান। দয়া হেড অফিস থেকে কিন্তু আঙ্গুর ভরসা রে, এই তন তো হরা পড়াইছে। হাতার মাথা ওরে, আর এটা তন্তন না তদন্ত হইব। এ দয়া সাবধান, ডাহাইতে সেরেঙ্গা গন্ধ পাইতেছে, এই গন্ধ বেশি এলো রে। আর ওরে ডাক্তার গন্ধ না, ওই সামনে পট্টি করছি পানি নাই এমনি আয় পড়ছি। সর্বনাশ, আরে বেশ পানি নয় পাতা আসিন না, পাতা দিয়ে মুছে ফেলে যেত। ওয়াল্লাহ রে কে রাইছে, ওয়াল্লাহ বুঝলাম না, মেঘ বৃষ্টি কিচ্ছু নাই, পানির ডালা করতে নাই রে। এই ডাই ধরে মুটটা ঘুরে আসছে। হ্যাঁ সাদা ভরা, আমি আগে কইছি যে যাই না, তুই আল্লাহ যা। আরে ধরেন যেত না, ডাইর দিকে সাহস দেয়। উস্তাদ লাইট দেন। ওই প্যান খুল, প্যানটা পছন্দ হয়েছে পিনতাম। খুলে দেবো? আপনাকে বেঁধে রেখেছে কেন? আমি ওর পেছনে কেন তাই আমাকে শাস্তি দিচ্ছে। মানে ও আমাকে অনেক ভালোবাসতো, চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করতো। সেদিন আমার বার্থডে ছিল, আমি জানতাম না যে আমার বার্থডে ছিল। সকালে অফিসে ওই সময় আজকে অফিসে না গেলে হতো না? দূর পাগলি, জরুরি মিটিং আছে, অফিসে না গেলে হয়? ঠিক আছে যাও, কিন্তু তাড়াতাড়ি চলে আসবা। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। চেষ্টা করব না,
আসতেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো সেলিম, হ্যাঁ ম্যাম বলেন। তোমার স্যার কোথায় আছে বলতে পারবা? স্যার তো অফিস থেকে সেই 5টার সময় বেরিয়ে গেছে। কেন বাড়ি যায়নি? ম্যাম, রাত 10টা বেজে গেছে। আর কতক্ষণ বসে থাকবো? আমি বাড়ি চলে গেলাম। ঠিক আছে, যা। হ্যাঁ বল। স্যারের গাড়ি তো সাথী দিতে বাড়ির সামনে আছে। কি? সাথীর বাড়ির সামনে? হ্যাঁ, আমি ওইখানেই দাঁড়িয়ে আছি। আপনি আসবেন? হ্যাঁ, আসছি।